মাধ্যমিক 2026 ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন নিয়ে আজকের এই ভিডিও। তোমরা অবশ্যই জানো যে ইতিহাসের ম্যাপ পয়েন্টিং 4টে করতে হয়। এই 4-এ 4 পেতে গেলে ম্যাপ পয়েন্টিং কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, আর একটু জানা দরকার যে কি কি জায়গায় ভারতের মধ্যে কোন কোন জায়গায় কি কি আন্দোলন হয়েছিল, কোন আন্দোলন কোন জায়গা থেকে উদ্ভব হয়েছিল, সেই সমস্ত ধারণাও কিন্তু একটু রাখা যায়। এইগুলো যদি আমরা জানি আর ম্যাপ পয়েন্টিং যদি একটু ভালো করে প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই আমরা 4-এ 4 পাবো। আজকের এই সাজেশনের মধ্যে যতগুলো ম্যাপ পয়েন্টিং দেখতে পাবে, সমস্ত ম্যাপ পয়েন্টিং বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো। তাছাড়াও এবিটিএ টেস্ট পেপার, ডাব্লিউবিটিএ টেস্ট পেপার, যে টেস্ট পেপার তোমার কাছে আছে, তাছাড়াও যে টেস্ট পেপার তোমাকে স্কুল থেকে বিনামূল্যে দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপার, দুটো টেস্ট পেপারকে মিলিয়ে যতগুলো ম্যাপ পয়েন্টিং তুমি পারবে প্র্যাকটিস করতে, ততগুলোই প্র্যাকটিস করার চেষ্টা করো। কারণ এটা কিন্তু প্র্যাকটিসের ওপরই নির্ভর, ঠিক আছে? যত প্র্যাকটিস করবে তোমার ফুল নাম্বার পাওয়ার চান্স ততই বেড়ে যাবে। সেহেতু এই 4-এ 4 পেতে গেলেও আমাদেরকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর আজকের এই সাজেশনটা দেখার আগে একটু বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলো না। আর নিজেদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। চলো দেখে নেওয়া যাক আজকের ম্যাপ পয়েন্টিংয়ের ফাইনাল এবং লাস্ট মিনিট সাজেশনটা দেখে নাও। প্রথম, নীল বিদ্রোহের একটি কেন্দ্র। 2 নম্বর, পুনর্গঠিত রাজ্য গুজরাট। 3 নম্বর, মুন্ডা বিদ্রোহের এলাকা। এখানে একটা কথা বলে রাখি, মুন্ডা বিদ্রোহের একটি এলাকা, এখানে কিন্তু এক্স্যাক্টলি একটা স্থানের নাম কিন্তু বলা হয়নি, শুধুমাত্র একটা বিদ্রোহ বলেছে এবং এই বিদ্রোহের একটা স্থান বলেছে, সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। এই রকম ধরনের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে প্রত্যেক বছর, এবছর বলে নয়, প্রত্যেক বছরও থাকে। তো এইভাবেও কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই প্রশ্নগুলোর ওপর একটু বেশি গুরুত্ব দেবে, ঠিক আছে? যেগুলো দেখবে যে স্থানের নাম নেই কিন্তু একটা বিদ্রোহের নাম আছে, সেই সমস্ত প্রশ্নগুলো বা সেই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো একটু বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ এগুলো আসার সম্ভাবনা একটু বেশি থাকে। আর 4 নম্বর, দেশীয় রাজ্য জুনাগড় বা হায়দ্রাবাদ। জুনাগড়ও গুরুত্বপূর্ণ, হায়দ্রাবাদও গুরুত্বপূর্ণ। আর কমেন্টে এসে জানিও যে দেশীয় রাজ্য, ভারতবর্ষের দেশীয় রাজ্যগুলির মধ্যে সর্ববৃহৎ কোন রাজ্যটি ছিল, সেটাও অবশ্যই কমেন্টে জানিও। 5 নম্বর, বারাসাত বিদ্রোহের এলাকা। 6 নম্বর, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর। দেখো এখানে যেমন একটি কেন্দ্র বলে দিয়েছে, নীল বিদ্রোহের একটি কেন্দ্র যশোর, এটা নাও থাকতে পারে, শুধুমাত্র নীল বিদ্রোহের একটি কেন্দ্র যেটা প্রথমেই ছিল সেরকম কিন্তু থাকতে পারে। আবার এক্স্যাক্টলি একটা কোনো স্থানের নামও কিন্তু তোমাকে বলে দিতে পারে। এরকমভাবেই কিন্তু ম্যাপ পয়েন্টিং তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসতে চলেছে। এবার দেখো 7 নম্বর, ওহাবি আন্দোলনের একটি কেন্দ্র। 8 নম্বর, মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট। এবার দেখো প্রশ্ন হচ্ছে যে মহাবিদ্রোহ আগের বছর 2025-এ, 2024-এ তোমাদের এই 2 বছর কিন্তু মহাবিদ্রোহ এসেছিল, এবছর কি আসার সম্ভাবনা আছে? দেখো এই বিষয়ে আমি বলে রাখি যে মহাবিদ্রোহ টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসতেও পারে আবার নাও আসতে পারে, কিন্তু তুমি যদি প্র্যাকটিস করে রাখো তাহলে তোমার কোনো চিন্তার বিষয় থাকবে না, সেহেতু অবশ্যই প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে? বেশ, এবার চলো 9 নম্বর, পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র। 10 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা। 10 নম্বর, 11 নম্বর, বাংলার প্রথম ছাপাখানা। এখানে বলে রাখি বাংলার প্রথম ছাপাখানা মানে বাংলার প্রথম ছাপাখানা কোথায় হয়েছিল সেটা তোমাদেরকে পয়েন্ট করতে হবে। যদি আসে তাহলে এরকমভাবেই আসবে, তোমাদের পয়েন্ট করতে হবে, ঠিক আছে? বা তোমাদের কোনো স্থানের নাম বলে দিতে পারে যেখানে বাংলার প্রথম ছাপাখানা তৈরি হয়েছিল। তোমরা কমেন্টে অবশ্যই জানিও, দেখি কতজন পারছো, ঠিক আছে? কমেন্টে জানিও যে বাংলার প্রথম ছাপাখানা কোথায় হয়েছিল। 12 নম্বর, মহারানীর ঘোষণাপত্রের এলাহাবাদ। এটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার 13 নম্বর, প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, অবশ্যই এটাও প্র্যাকটিস করবে। 14 নম্বর প্রশ্ন, পুনর্গঠিত রাজ্য পাঞ্জাব। 15 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের এলাকা। 16 নম্বর প্রশ্ন, মোগলা বিদ্রোহের কেন্দ্র। 17 নম্বর প্রশ্ন, যুক্তপ্রদেশ। সর্বদা মনে রাখবে যুক্তপ্রদেশ যদি প্রশ্নপত্রে দেয় উত্তরপ্রদেশকেই মার্ক করবে, ঠিক আছে? যুক্তপ্রদেশ বলতে অন্য কোনো প্রদেশকে বোঝানো হচ্ছে না, বর্তমানে উত্তরপ্রদেশকেই যুক্তপ্রদেশ বলা হচ্ছে। 18 নম্বর, বারদৌলি সত্যাগ্রহের এলাকা, অতি গুরুত্বপূর্ণ। 19 নম্বর, আন্দিল যুদ্ধের স্থান।
20 নম্বর, 1911 সালে কলকাতা থেকে যেখানে ভারতের রাজধানী স্থানান্তর করা হয়েছিল। আশা করছি সবাই পারবে এটা। তারপর 21 নম্বর, 19 শতকের বাংলার অবক্ষয় প্রাপ্ত মুর্শিদাবাদ। গুরুত্বপূর্ণ একটা টপিক, এটাও কিন্তু তোমরা করে রাখবে। 22 নম্বর প্রশ্ন ঢাকা। 23 নম্বর প্রশ্ন চট্টগ্রাম। দেখো, বাংলাদেশের দুটো গুরুত্বপূর্ণ স্থান কিন্তু প্রত্যেক বছর আসার সম্ভাবনা থাকে, সেহেতু এই দুটো গুরুত্বপূর্ণ স্থান তোমরা প্র্যাকটিস করে রাখবে, এলেও তোমাদের কোনো চিন্তার বিষয় থাকবে না। তারপর দেখো 24 নম্বর, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার শহর মুম্বাই। ঠিক আছে, যদি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার শহর শুধু এটা দেয় তাহলে কিন্তু তোমরা মুম্বাইটাকেই তোমরা মার্ক করবে। ঠিক আছে, বোঝা গেল? এবার তোমাদেরকে এরকম ভাবেও দিতে পারে যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার শহর, যেমন ভাবে লেখা রয়েছে তেমন ভাবে কিন্তু আসতে পারে। এরকম ভাবে যদি আসে তাহলে তোমরা বুঝতেই পারছো মুম্বাইকেই মার্ক করবে। তারপর 25 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র। এই গেল তোমাদের সম্পূর্ণ শেষ মুহূর্তের ম্যাপ পয়েন্টিং, শুধুমাত্র ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন। সমস্ত সাজেশন তোমাদের দেওয়া শেষ, কমপ্লিট। এবার তোমাদের শুধু প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য এগুলো একটু ভালো করে করতে হবে, ব্যাস, আর কিছু লাগবে না। তাহলে এই যে আজকে যে 26টা ম্যাপ পয়েন্টিং দেখলে, এই 26টা ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হচ্ছে। তাছাড়াও টেস্ট পেপারের মধ্যে যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো দেখছো বা এখন দেখেছো সেগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতেই হবে। এবার যতগুলো সেট পাবে, এবিটিএ টেস্ট পেপারে মোটামুটি অনেকগুলোই সেট রয়েছে, অনেকগুলো সেট মানে অনেকগুলোই ম্যাপ পয়েন্টিং, তাহলে সেই ম্যাপ পয়েন্টিংগুলো করার চেষ্টা করতেই হবে। ঠিক আছে, 4টে করে তো ম্যাপ পয়েন্টিং থাকে একটা সেটে, 4টে করে ম্যাপ পয়েন্টিং করতে বেশি সময় লাগবে না, অবশ্যই প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, এই আশা রাখি।